বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বুধবারও ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার সকাল থেকেই সেই বৃষ্টি হয়েছে আমরা দেখেছি। বুধবারও এই বৃষ্টির সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফে যে বিষয়টি বলা হচ্ছে, বুধবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজতে পারে এমনটাই জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের কারণেই বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে রেখেছে হাওয়া অফিস। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, মঙ্গলবারও আমরা দেখলাম দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে, বুধবারও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? হাওয়া অফিসের তরফে কি জানা যাচ্ছে? দেখো, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ক্রমাগত শক্তি হারাচ্ছে, কিন্তু এর নিম্নচাপের যে অভিমুখ তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এবং গতকাল রাত থেকেই দেখা গেছে এই বৃষ্টির তোড় কিন্তু বেড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যেখানে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা ছিল, সেইখান দিয়েই দেখা গেছে যে একাধিক জায়গায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির দাপট বজায় ছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এত পরিমাণে জলীয় বাষ্প প্রভাব ফেলার ফলেই কিন্তু এই বৃষ্টিপাত, এবং আজকে সকাল থেকেই মেঘলা আকাশ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তবে এই পরিস্থিতি আগামীকালও হালকা কিছুটা বজায় থাকবে, কিন্তু আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে যেহেতু উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব জারি, তাই বলা যায় যে রাজ্যের একাধিক জায়গায় এই হালকা থেকে মাঝারি বৃষ্টি তা কিন্তু বিদ্যমান, এবং আজকে সারাদিন এই পরিস্থিতি বজায় থাকার ইঙ্গিত মিলছে। এতে করে তাপমাত্রার পারদও বেশ কিছুটা পতনের সম্ভাবনা রয়েছে, এবং আজকে শহর কলকাতার তাপমাত্রা ফের 19 ডিগ্রির ঘরে অবস্থানরত, যা স্বাভাবিকের নিচে। এবং বলাই যায় যে এই বৃষ্টির প্রভাবে কিছুটা হলেও ফের শীতের আমেজ ফিরে আসতে পারে সকাল এবং রাতের দিকে, এবং দোল পর্যন্ত এই হালকা শীতের যে পরিস্থিতি তা কিন্তু বজায় থাকতে পারে এই বৃষ্টিপাতের প্রভাবে। অনন্যা, ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। নিম্নচাপের জেরে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। বুধবারও বৃষ্টি হতে পারে, বুধবারও ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এই ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বুধবার ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে এই খবর। এবং হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আজকে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বুধবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। ভোর থেকে কলকাতায় বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। বুধবারও এই আবহাওয়া জারি থাকতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এই মুহূর্তে আপনাদেরকে হাওড়ার ছবি দেখাচ্ছি। সকাল থেকেই বৃষ্টি আমরা দেখেছি বেশ কিছু জায়গায়। সকাল